সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা শুরু করছি এক্সারসাইজ 5.4 এর চারটি ম্যাথ 17, 18, 19 and 20। তো এই ম্যাথগুলোতে বলা হয়েছে ডিটারমাইন দ্য H.C.F অফ দ্য গিভেন এক্সপ্রেশন, অর্থাৎ এখানে যে এক্সপ্রেশনগুলো দেয়া আছে সেই এক্সপ্রেশনগুলোর H.C.F বের করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমেই শুরু করছি 17 নাম্বার দিয়ে। আমরা লিখব যে given expression are যে দুটো এক্সপ্রেশনস দেয়া আছে আমরা সেই দুটোকে লিখে নিচ্ছি 3a কিউব b স্কয়ার c, আরেকটি হচ্ছে 6ab স্কয়ার c। আমরা শুরুতেই ফার্স্ট এক্সপ্রেশনকে একটু এক্সপ্রেস করব। ফার্স্ট এক্সপ্রেশনটা কি আছে? ফার্স্ট এক্সপ্রেশনটি আছে 3a কিউব b স্কয়ার c। এটিকে আমরা লিখতে পারি 3a কিউবকে আমরা লিখতে পারি a মাল্টিপ্লাই a মাল্টিপ্লাই a, b কে আমরা লিখতে পারি b মাল্টিপ্লাই b, এর সাথে রয়েছে c। এবারে সেকেন্ড এক্সপ্রেশনকে আমরা লিখতে পারি সেকেন্ড এক্সপ্রেশন রয়েছে 6ab স্কয়ার c, এটিকে লেখা যায় 3 ইন্টু 2। এই 6 কে ভেঙে আমরা লিখলাম 3 মাল্টিপ্লাই 2। তারপর রয়েছে a, b কে আমরা লিখতে পারি b মাল্টিপ্লাই b, তারপর রয়েছে c। এবারে আমরা এই দুটো এক্সপ্রেশন থেকে কমন যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলো লিখব। আমরা লিখব হিয়ার দ্য কমন ফ্যাক্টরস অফ দ্য গিভেন এক্সপ্রেশন আর here the common factor of the given expression are এখন আমরা দেখব যে এই দুটো এক্সপ্রেশনের মধ্যে কমন ফ্যাক্টর কি কি। লক্ষ্য করো 3 দুই জায়গাতেই কমন, a এখানে আছে 3টি a, কিন্তু এখানে কিন্তু আবার একটি a রয়েছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে একটা a দুই জায়গাতেই কমন। b লক্ষ্য করে এখানে রয়েছে দুটো b এবং এখানেও কিন্তু দুটো b, তার মানে আমরা বলতে পারি এই দুটো b দুই জায়গাতেই কমন। তারপর রয়েছে c ও দুই জায়গাতেই কমন। তাহলে আমাদের কি কি কমন আমরা একটু লিখে ফেলি। 3 কমন, a কমন, b দুইবার কমন এবং সাথে রয়েছে c। তাহলে আমাদের রিকোয়ার্ড H.C.F কি হবে? therefore the required H.C.F আমরা যদি কমন ফ্যাক্টরগুলো মাল্টিপ্লাই করি 3 মাল্টিপ্লাই a মাল্টিপ্লাই b মাল্টিপ্লাই b মাল্টিপ্লাই c, তাহলে কি আসবে? 3ab স্কয়ার c। এটাই হচ্ছে আমাদের 17 নাম্বারের অ্যান্সার। তো যাই হোক, এখন আমরা শুরু করব 18 নাম্বার। তো 18 নাম্বারটা শুরু করার জন্য আমরা 17 নাম্বারের সলিউশনটি ইরেজ করে দিচ্ছি। নম্বরে গিভেন এক্সপ্রেশন গুলো রয়েছে। আমরা গিভেন এক্সপ্রেশন দিয়ে যে দুটো এক্সপ্রেশন দেয়া আছে সেটি লিখে নিচ্ছি। আমরা লিখব গিভেন এক্সপ্রেশন আর একটি হচ্ছে 5ab স্কয়ার x স্কয়ার, আরেকটি হচ্ছে 10a স্কয়ার b y স্কয়ার। এবারে আমরা ফার্স্ট এক্সপ্রেশনকে একটু এক্সপ্রেস করব। আমরা লিখব ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল 5ab স্কয়ার x স্কয়ার। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি লেখা যায়? 5 মাল্টিপ্লাই a
মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই এক্স মাল্টিপ্লাই এক্স। এবার সেকেন্ড এক্সপ্রেশনকে যদি আমরা লিখি, সেকেন্ড এক্সপ্রেশনটি রয়েছে 10a স্কয়ার বি ওয়াই স্কয়ার। তাহলে 10 কে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, 5 মাল্টিপ্লাই 2। a স্কয়ারকে আমরা কি লিখতে পারি, a স্কয়ারকে লিখতে পারি আমরা a ইন্টু a, তারপর রয়েছে b। y স্কয়ারকে আবার আমরা লিখতে পারি কি, y ইন্টু a। তাহলে এখন এই দুটো এক্সপ্রেশনের মধ্যে যে কমন ফ্যাক্টরগুলো রয়েছে সেই কমন ফ্যাক্টরগুলো আমরা এখন লিখব। আমরা লিখব therefore the common factors of given expression the common factor of given expression are, এখন কি কি জিনিসগুলো কমন রয়েছে একটু দেখি, লক্ষ্য করো 5 দুই জায়গাতেই রয়েছে, তার মানে 5 কমন। এ এখানে রয়েছে একটি, কিন্তু নিচের এক্সপ্রেশনে রয়েছে দুটি, তার মানে একটি এ দুই জায়গাতেই কমন। তারপর রয়েছে বি, এখানে রয়েছে একটি বি এবং ফার্স্ট এক্সপ্রেশনে রয়েছে দুটো বি, তার মানে একটি বি দুইটা এক্সপ্রেশনেই কমন। তারপর ফার্স্ট এক্সপ্রেশনে রয়েছে এক্স এক্স, কিন্তু সেকেন্ড এক্সপ্রেশনে কিন্তু এক্স নেই, তার মানে এক্স কমন না। আবার সেকেন্ড এক্সপ্রেশনে দুটো ওয়াই রয়েছে, কিন্তু ফার্স্ট এক্সপ্রেশনে কিন্তু ওয়াই নেই, তার মানে ওয়াই এখানেও কমন না। তাহলে আমরা যেটা বলতে পারি যে এই দুটো এক্সপ্রেশনের মধ্যে কি কি কমন, 5 কমন, তারপর রয়েছে এ কমন, তারপর রয়েছে বি কমন। তাহলে এখন যদি আমরা H.C.F বের করি তাহলে আমরা কি লিখতে পারি, দ্য রিকোয়ার্ড H.C.F ইকুয়াল 5 মাল্টিপ্লাই a মাল্টিপ্লাই b, তার মানে হচ্ছে 5ab। এই হচ্ছে আমাদের 18 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো এখন আমরা 19 নাম্বার শুরু করব, এবং 19 নাম্বার শুরু করার আগে আমরা অবশ্যই 18 নাম্বার সলিউশনটি ইরেজ করে দিচ্ছি। 19 নাম্বারে 3টি এক্সপ্রেশন রয়েছে, আমরা 3টি এক্সপ্রেশন নিয়ে কাজ করব। আমরা লিখব গিভেন এক্সপ্রেশন স্যার, ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে 3a স্কয়ার x স্কয়ার, সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে 9ax y স্কয়ার, এবং থার্ড এক্সপ্রেশন রয়েছে 9ay স্কয়ার। এবারে আমরা যদি ফার্স্ট এক্সপ্রেশনটি লিখি, ফার্স্ট এক্সপ্রেশনটা কি, 3a স্কয়ার x স্কয়ার। এটাকে যদি আমরা আগের ম্যাথগুলোর মতো একটু ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, 3 ইন্টু a x স্কয়ারকে লিখতে পারি x ইন্টু x। এবারে সেকেন্ড এক্সপ্রেশন নিয়ে কাজ করব। সেকেন্ড এক্সপ্রেশনটি কি আছে, সেকেন্ড এক্সপ্রেশন রয়েছে 6ax y স্কয়ার। লক্ষ্য করো 6 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লেখা যায়, লেখা যায় 3 মাল্টিপ্লাই 2, তারপর রয়েছে a এবং x, তাহলে a ইন্টু x। y স্কয়ারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি করা যায়, y মাল্টিপ্লাই y। শেষ হয়ে গেল ফার্স্ট এবং সেকেন্ড এক্সপ্রেশনের কাজ। এবারে যেহেতু আরো একটি এক্সপ্রেশন রয়েছে থার্ড এক্সপ্রেশন, আমরা সেটিকে ভাঙব। থার্ড এক্সপ্রেশন রয়েছে 9ay স্কয়ার, আমরা 9 কে লিখতে পারি 3 মাল্টিপ্লাই 3, তারপর রয়েছে a, সেজন্য আমরা এখানে a লিখলাম, এবং y স্কয়ারকে ভেঙে আমরা লিখলাম y মাল্টিপ্লাই y। এবারে আমরা বের করব যে এই তিনটি এক্সপ্রেশনের মধ্যে কি কি ফ্যাক্টর কমন রয়েছে। লক্ষ্য করো 3 কিন্তু 3 জায়গাতেই রয়েছে, এখানেও 3 রয়েছে,
এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে। এবারে এখানে দেখো দুটো এ রয়েছে, সেকেন্ড এক্সপ্রেশনে একটি এ এবং থার্ড এক্সপ্রেশনে একটি এ, তার মানে একটি এ 3 জায়গাতেই কমন। তারপর লক্ষ্য করো, ফার্স্ট এক্সপ্রেশনে রয়েছে দুটো এক্স, সেকেন্ড এক্সপ্রেশনে রয়েছে একটি এক্স, কিন্তু থার্ড এক্সপ্রেশনে কিন্তু কোনো এক্স নেই, তার মানে এক্স কমন না। কমন মানে কি? সবগুলোতে থাকতে হবে। যেহেতু থার্ড এক্সপ্রেশনে এক্স নেই, তার মানে এক্স কোথাও কমন না। তারপর দেখো, সেকেন্ড এক্সপ্রেশনে দুটো ওয়াই রয়েছে, থার্ড এক্সপ্রেশনেও দুটো ওয়াই রয়েছে, কিন্তু ফার্স্ট এক্সপ্রেশনে কিন্তু ওয়াই নেই, তার মানে ওয়াই কমন না। তাহলে কমন আমরা কি কি পেলাম? 3 কমন পেলাম এবং এ কমন পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা কমন লিখতে পারি যে কমন হচ্ছে 3ay স্কয়ার। সরি, আমরা কমন ফ্যাক্টরগুলো লিখে নিচ্ছি। আমরা লিখব therefore the common factors are কি কি কমন? আমাদের 3 কমন এবং এ কমন। তাহলে আমরা লিখতে পারি therefore H.C.F বা required H.C.F আমাদের H.C.F হচ্ছে 3 মাল্টিপ্লাই এ, তার মানে হচ্ছে 3a। এই হচ্ছে আমাদের 19 নাম্বার কোশ্চেনের आंसर। তো আমাদের প্রথম 3টি কোশ্চেনই শেষ হয়ে গেল, 17, 18 এবং 19। এবারে আমরা শুরু করব 20 নাম্বার কোশ্চেন। তো সেটি করতে গিয়ে আমরা 19 নাম্বারটা ইরেজ করে দিচ্ছি এবং 20 নাম্বার শুরু করছি। 20 নম্বরে যে 3টি এক্সপ্রেশন দেয়া আছে আমরা সেটি লিখে নিচ্ছি। দ্য গিভেন এক্সপ্রেশন আর একটি হচ্ছে 16a কিউব x টু দি পাওয়ার 4y, সেকেন্ডটি হচ্ছে 40a স্কয়ার y কিউব x, এবং থার্ডটি হচ্ছে 28ax কিউব, 28ax কিউব। তো শুরুতেই ফার্স্ট এক্সপ্রেশনটিকে আমরা এক্সপ্রেস করি। আমাদের ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে 16a কিউব x টু দি পাওয়ার 4y। তো এখানে 16 যেহেতু একটু বড়, সেহেতু আমরা 16 কে আর ভাঙবো না, 16 এর জায়গায় 16 রেখে দেব এবং আমরা ভাঙবো কোনটাকে? বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ যেমন আমরা a কিউবকে লিখতে পারি আলাদাভাবে a কিউব x টু দি পাওয়ার 4y, এভাবে আমরা লিখতে পারি। এবারে আমরা কিন্তু ইচ্ছা করলে a কিউবকে সেই আগের ম্যাথগুলোর মধ্যে ভেঙে a মাল্টিপ্লাই a এভাবেও লিখতে পারি, কিন্তু কেন লিখছি না সেটা আমরা একটু পরে তোমাদেরকে বলছি। এবারে সেকেন্ড এক্সপ্রেশন কি রয়েছে? সেকেন্ড এক্সপ্রেশন রয়েছে 40a স্কয়ার y কিউব x। আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারি 40a স্কয়ার y কিউব আর x। এবারে থার্ড যে এক্সপ্রেশনটি রয়েছে সেটিকে লিখব আমরা, থার্ড এক্সপ্রেশন ইকুয়াল 28ax কিউব। এটাকে আমরা লিখতে পারি 28 ইন্টু a ইন্টু x কিউব। এবারে লক্ষ্য করো, এই যে 3টি নাম্বার রয়েছে 16, 40, 28, আমরা শুরুতে এই 3টি নাম্বারের এসসিএফ বের করব। এবং নাম্বারের এসসিএফ কিভাবে বের করতে হয় এগুলো কিন্তু তোমরা ক্লাস 5 থেকে শিখে এসেছো, ক্লাস 5 এ শিখিয়েছো,
ক্লাস 7ও শিখেছো। তারপর আমি এখানেও ডিসকাস করছি। লক্ষ্য করো 16, 40 and 28। তো শুরুতে যেটা করব আমরা একদম স্মল যে নাম্বারটি রয়েছে স্মলার নাম্বার দিয়ে তার চেয়ে যে গ্রেটার নাম্বার 28 সেটাকে ডিভাইড দেব। তো 16 দিয়ে যদি আমরা 28 কে ডিভাইড দেই তাহলে 1 টাইম 16 1 যে 16, 8 থেকে 6 মাইনাস করলে 2, 2 থেকে 1 মাইনাস করলে 1, 12। 12 দিয়ে যখন আবার 16 কে ডিভাইড দেব 1 টাইম 12 1 যে 12, 16 থেকে 12 মাইনাস করলে 4, 4 দিয়ে 12 কে ডিভাইড দিলে 3 4 যা 12, তার মানে লাস্ট ডিভিজন হচ্ছে 4। এই 4 দিয়ে আমরা আবার 40 কে ডিভাইড দেব। 4 1 যা 4, মাইনাস করলে 0, নামিয়ে নিয়ে আনলাম এই 0, তাহলে 0 টাইমস 0 4 0, তার মানে আমাদের H.C.F হচ্ছে 4। তাহলে আমরা কি লিখতে পারি? therefore the required H.C.F equal, লক্ষ্য করো এই তিনটি নাম্বারের H.C.F হচ্ছে 4। এবারে আমরা এই যে a কিউব, a স্কয়ার এবং a এই তিনটির H.C.F বের করব। মনে রাখবে H.C.F বের করার সময় পাওয়ার যেটা সবচেয়ে ছোট, যেটার পাওয়ার সবচেয়ে ছোট সেটাই হচ্ছে H.C.F এ চলে আসবে। কারণ কি? কারণ দেখো এখানে এর পাওয়ার হচ্ছে 3, এখানে এর পাওয়ার হচ্ছে 2 এবং এখানে এর পাওয়ার হচ্ছে 3। তার মানে এই যে এখানে এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এই যে এই a কিন্তু উপরের দুটোর মধ্যেই কমন, তাহলে এখানে কি আসবে? a। এবার আসো ফার্স্ট এক্সপ্রেশনে রয়েছে x টু দি পাওয়ার 4, সেকেন্ড এক্সপ্রেশনে রয়েছে x এবং থার্ড এক্সপ্রেশনে রয়েছে x কিউব। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে x সেকেন্ড এক্সপ্রেশনে যে x রয়েছে এই x কিন্তু ফার্স্ট এক্সপ্রেশনের x টু দি পাওয়ার 4 এর মধ্যেও রয়েছে এবং থার্ড এক্সপ্রেশনের x কিউবের মধ্যেও রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই x হচ্ছে তিনটার মধ্যে কমন। এবার আসো ফার্স্ট এক্সপ্রেশনে রয়েছে y, সেকেন্ড এক্সপ্রেশনে রয়েছে y কিউব আর থার্ড এক্সপ্রেশনে কিন্তু y নেই। তার মানে হচ্ছে যে y কমন না। তাহলে আমরা রিকোয়ার্ড H.C.F কে লিখতে পারি, রিকোয়ার্ড H.C.F লিখতে পারি 4ax। শেষ হয়ে গেল আমাদের 17, 18, 19 এবং 20 নাম্বার ম্যাথ। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা পরের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে।